বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। আল্লাহ তাআলা বলছেন যে আসো আমি তোমাদেরকে বলে দেই, আল্লাহ রাসূলকে বলতে বলছেন যে আপনি বলেন যে আসো আমি তোমাদেরকে বলে দেই তোমাদের রব তোমাদের জন্য কি হারাম করেছেন। ওয়ালা তাকতুলু, এক নম্বর আল্লাহ তুশরিকু বিহি শাইআ। এক নম্বর হারাম করা হয়েছে যে তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতামাতার প্রতি সদাচারী হবে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, এবং অভাবের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি তাদেরকেও রিজিক দান করি এবং তোমাদেরও। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, এবং যা প্রকাশ্য এবং অপ্রকাশ্য এই সব ধরনের ফাহিশা অশ্লীলতা থেকে তোমরা বিরত থাকবে। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, এবং আল্লাহ তাআলা যা তোমাদের উপরে হারাম করেছেন এছাড়া, অর্থাৎ যা তোমাদের অধিকার আছে এরকম অধিকার ছাড়া বা ন্যায্য কারণ ছাড়া তোমরা কাউকে হত্যা করবে না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, এ বিষয়ে আল্লাহ তোমাদেরকে ওসিয়াত করে থাকেন যদি তোমরা জেনে থাকো। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান, এবং তোমরা এতিমদের মাল ভক্ষণ করো না তবে উত্তম পন্থায় ছাড়া। অর্থাৎ উত্তম পন্থা বলতে যেখানে এতিমের মাল তার উপরেই উত্তম পন্থায় খরচ করা হয়। হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, যতক্ষণ না পর্যন্ত সে প্রাপ্য বয়সে না পৌঁছায়। ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, এবং তোমরা ওজন এবং পাল্লাকে যথাযথভাবে পরিমাপ করো। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আমি মানুষের উপরে কোনো কিছুই তার সাধ্যের বাইরে আরোপ করি না। ওয়া ইযা কুলতুম ফাআদিলু, আর যখন তোমরা কোনো কথা বলো সেটাকে ন্যায়সঙ্গতভাবে বলো। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তা আত্মীয় স্বজনের ক্ষেত্রে হয়। ওয়াবি আহদিল্লাহি আউফু, এবং আল্লাহর নামে কোনো কসম করলে তা পুরা করো। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তোমাদেরকে এ বিষয়ে বলেন, ওসিয়াত করেন, আদেশ করেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান, এবং এটাই আমার শতসিদ্ধ রাস্তা। ফাত্তাবিউহু, অতএব তোমরা এর অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, এবং বিক্ষিপ্ত রাস্তার অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তোমরা আমার রাস্তা তার রাস্তা থেকে পথভ্রষ্ট হয়ে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ এই ব্যাপারে তোমাদেরকে ওসিয়াত করে থাকেন, নির্দেশ দিয়ে ভয় করে চলতে পারো। তো এইখানে মৌলিকভাবে আমরা দেখতে পাই যে অনেকগুলো বিষয়ের আদেশ করা হয়েছে, অনেকগুলো বিষয় থেকে নিষেধ করা হয়েছে। তার মধ্যে এক নম্বর আল্লাহ বলেন যে আমি হারাম করেছি আল্লাহর সাথে শিরিক করা। শিরিক এটা সর্ব অবস্থায় গর্হিত কাজ, এবং আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন, শিরিকের গুনাহ মাফ করবেন না। দ্বিতীয়ত আল্লাহ পাক বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দেখেন আল্লাহর হকের পরে সর্বপ্রথম বান্দার হকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার হকের কথা বলেছেন। দ্বিতীয়ত, 3 নম্বর, তোমরা তোমাদের সন্তানদেরকে অভাবের ভয়ে হত্যা করো না। অভাবের ভয়ে আমিও তাদেরকে রিজিক দান করি এবং তোমাদেরকেও রিজিক দান করি। এরপরে ফাহিশা থেকে, সর্ব ধরনের অশ্লীলতা থেকে বাঁচার কথা, সেটা প্রকাশ্য হোক, অপ্রকাশ্য হোক, গোপনে হোক, সজোরে হোক, সব জায়গার ভিতরে প্রকাশ্যে অপ্রকাশ্যে সব ধরনের ফাহিশা কাজ থেকে বলার জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এরপরে মানুষ হত্যা করা, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে এতিমের মাল ভক্ষণ করা, এটা থেকে, আর মালে ওজনে কম দেওয়া, এগুলো থেকে আল্লাহ তাআলা নিষেধ করছেন। এবং বলছেন যে দেখো এই সব কিছু যা আমি তোমাদেরকে আদেশ করেছি এটা এমন নয় যে এটা তোমাদেরকে সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেওয়া হয়েছে, বরং এটা তোমাদের কল্যাণের জন্যই। এর প্রত্যেকটা বিষয়ের মধ্যে আমাদের ব্যক্তিগত, সামাজিক, অভ্যন্তরীণ, বহির্গত কল্যাণ নিহিত। এই জন্য বলছেন যে তোমাদেরকে কোনো সামর্থ্যহীন জিনিস, সামর্থ্য নেই এরকম কোনো জিনিস তোমাদের উপরে চাপায় দেওয়া হয়নি। আর এর সাথে সাথে বলছেন যে আত্মীয় স্বজনের ক্ষেত্রে হোক আর বাইরের লোকের ক্ষেত্রে হোক, সর্বদাই ন্যায়সঙ্গত কথা বলো। নিজের পক্ষ অথবা নিজের স্বার্থের ক্ষেত্রে এক রকমের কথা, আর মানুষের স্বার্থের ব্যাপারে আরেক রকমের মন্তব্য, এই ধরনের না। আর যখন তোমরা কোনো প্রতিশ্রুতি করো, ওয়াদা দাও, সে ওয়াদাকে পূর্ণ করো। তো এগুলো ছিল এই আয়াতের ভিতরে বেশ কিছু আহকামাতের আলোচনা, যেগুলো আল্লাহ পাক করতে বলেছেন এবং বিশেষ কিছু বিষয় থেকে নিষেধ করেছেন। এরপরে ওহুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদি ওয়া রাফা'a বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাত, এখানে আল্লাহ পাক রব্বুল মানুষের ভিতরে নিজস্ব অবস্থান থেকে শ্রেণী বিন্যাসের কথা আলোচনা করেছেন। যে মানুষের মধ্যে আমি স্তর, বিভিন্ন স্তর, সামাজিক স্তর এটা আমি নির্ধারণ করেছি। হ্যাঁ, তো
আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদ, যিনি তোমাদেরকে জমিনের মধ্যে তার প্রতিনিধি রূপে প্রেরণ করেছেন। ওয়া রাফা'a বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাত, এবং একজনকে আরেকজনের উপরে প্রাধান্য দিয়েছেন বিভিন্ন বিবেচনায়। লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, যাতে আল্লাহ তাআলা তোমাদেরকে যা দিয়েছেন এর পরীক্ষা নিতে পারেন। কেমন? আল্লাহ পাক বলছেন যে একজনকে আরেকজনের উপরে প্রাধান্য দিয়ে আমি মূলত প্রত্যেকের থেকে এক ধরনের পরীক্ষা, প্রত্যেকের থেকে এক ধরনের চাহিদা আমার আছে। একজনকে আমি ডাক্তার বানিয়েছি, একজনকে রোগী বানিয়েছি। তো রোগী হিসাবে তার থেকে আমার এক ধরনের পরীক্ষা, ডাক্তার হিসাবে তার থেকে আমার এক ধরনের পরীক্ষা। ডাক্তার হিসাবে তার থেকে পরীক্ষা কি, যে আমি যে তাকে ডাক্তার বানালাম সে এই ব্যাপারে কতটা কনসাস, সে এই ব্যাপারে কতটা দায়িত্বশীল। হ্যাঁ, আর সে রোগী, তাকে যে আমি রোগ দিছি এই রোগের ব্যাপারে সে কতটা সবর করে ইত্যাদি। তো মানুষ যে যে অবস্থানে আছে প্রত্যেকে আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে আছে, এবং যার যার জায়গা থেকে আল্লাহ তার প্রতি পরীক্ষা। এই জন্য এটা এখানে একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে পরীক্ষার মধ্যে রাখছেন। প্রত্যেকেই আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে রাখছেন, এবং প্রত্যেকটা নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ইমতিহান। যাকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন সেটা একটা লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, যাকে যে নিয়ামত দেওয়া হয়েছে এটা তার জন্য আমার পক্ষ থেকে একটা ইমতিহান। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জগতে এই বিষয়টাকে মাথায় রেখে চলার তৌফিক দান করে। একটা বিষয় মাথায় রাখলেই সহজ, যে আমি যখন যে অবস্থায় আছি আমি সেই বিষয়ে পরীক্ষা দিচ্ছি। আমি যখন যে বিষয়ে অবস্থান করতেছি সেই বিষয়ে আল্লাহ তাআলার কাছে আমার জবাবদিহিতা আছে। তো এই বিষয়টা মাথায় রেখে চললেই সহজ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে আসতেছে সূরা আরাফ। সূরা আরাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বারাআ ফি সালাতিল মাগরিবি বিসূরাতিল আরাফ ফাররাকাহা ফি রাকাআতাইন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজে 2 রাকাতে পুরা সূরা আরাফ তেলাওয়াত করেন, এবং এই সূরাটা মক্কি সূরা। এই সূরার ভিতরে মৌলিকভাবে ইসলামের দাওয়াতের যে সমস্ত কন্টেন্টগুলো এগুলো আছে, আমি মৌলিক বিষয়বস্তুগুলো বলে যাইতেছি। প্রথমে আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আজমতের আলোচনা, বড়ত্বের আলোচনা, এবং এখানে শিরিক থেকে বিরত থাকা, মুশরিকদেরকে সতর্ক করা, এবং মুশরিকদের দুনিয়া আখিরাতের পরিণতি, এবং যারা মুশরিকরা আল্লাহ রসুলকে অস্বীকার করছে তাদের ব্যাপারে ধমকি, এমনভাবে তাদের দুনিয়া আখিরাতের শাস্তির আলোচনা, এবং আখিরাতে তাদের কি কঠিন পরিণতি হবে এই ব্যাপারে আলোচনা। 2 নম্বর হলো আল্লাহ তাআলা আশানুবাদের বান্দার আমলকে ওজন করবেন এই ব্যাপারে আলোচনা, এবং সৃষ্টিতত্ত্বে আল্লাহ তাআলা সৃষ্টিতত্ত্বের, আসমান জমিনের সৃষ্টিতত্ত্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ আয়াত এই সূরার মধ্যে আছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সৃষ্টির আলোচনা, ইবলিসকে সেজদার নির্দেশ দেওয়া এবং তার অস্বীকার করা, এবং তারা সেই নিষিদ্ধ গাছের ফল খাওয়া, এবং হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠানো, এই বিষয়ক আলোচনায় স্থান পেয়েছে। এরপরে হাশরের ময়দানে মানুষ আমলের বিবেচনায় যে 2 রকম হবে, নেককার বদকার, এই বিষয়ে আলোচনা। এরপরে আরফ যারা, অর্থাৎ যারা দুনিয়াতে কিছু খারাপ কাজ করেছে কিন্তু আবার তাদের নেক আমল আছে, তারা তাদের বদ আমলের শাস্তি ভোগ করার পরে যে জান্নাতে যাবে, এই আলোচনা। এরপর দুনিয়ার ভিতরে ফাসাদ সৃষ্টি করা থেকে নিষেধ করা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিকে বিকৃত করার ব্যাপারে সতর্কতা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন যিকরু আহওয়ালি রাসূল মা কওমিহিম মুশরিকিন, মুশরিকদের তাদের স্বজাতির নবীর সাথে বিরোধিতার বিষয়গুলো আল্লাহ তাআলা আলোচনা করেন। নূহ আলাইহিস সালামের জাতিকে ডুবাই দেওয়া, হুদ আলাইহিস সালাম, কওমে হুদ, আদ, এবং কওমে সালেহ, সামুদ, লূত, শুআইব, এদের সাথে তার যার নিজ নিজ জাতির আলোচনায় ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তাদেরকে আল্লাহ কোন কোন বিষয়ে কোন কোন নিয়ামত দান করেছিলেন, তাদের নিয়ামতের নাশুকরিয়া কোন কোন লাইনে হয়েছে, এর বিপরীতে কি আযাব আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি এসেছে, এই বিষয়ক লম্বা তাফসীলে আলোচনা আল্লাহ সূরার ভিতরে করেছেন। এরপরে মুসা আলাইহিস সালামের ফেরাউনের আলোচনা, জাদুকরদের সাথে তার প্রতিযোগিতার আলোচনা, বনী ইসরাইলের সমুদ্র পার হওয়া। এরপর হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে মুসা আলাইহিস সালামের 40 দিনের জন্য আল্লাহ তাআলা সাক্ষাতে যাওয়া, এবং সামেরির সাথে যে ঘটনা ঘটে বনী ইসরাইলের, সেই ঘটনার আলোচনা। মুসা আলাইহিস সালাম ফিরে আসা এবং তাদের ভাই হারুন আলাইহিস সালাম সামেরির সাথে তার যে কথোপকথন, তার আলোচনা। তারপরে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিআসাত এবং এই উম্মতে মুহাম্মাদের দায়িত্ব এবং তার ফজিলতের সম্পর্কে আলোচনা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আসবাত, অর্থাৎ ইয়াউমুস সাbt, বনী ইসরাইলের যে শনিবারের দিন মাছ ধরা নিষেধ ছিল এবং তারা মাছ ধরার কারণে আল্লাহ তাআলা তাদেরকে যে বানর বানিয়ে দিয়েছিলেন, সেই আলোচনা। এরপর মুশরিকরা যে
দিন হানাফিয়াকে পরিবর্তন করছে, এই ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেছেন এবং এটা কিভাবে শয়তান তাদেরকে ধোঁকা দিছে, কিভাবে তাদের ভালো কাজগুলোকে খারাপ কাজের রূপ, খারাপ কাজগুলোকে ভালো কাজের রূপ দিয়ে তাদেরকে ধোঁকায় ফেলছে, এই আলোচনা। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে এবং নবীকে তাদের বক্ষ মানে দাওয়াতের জন্য বেশি সদর, তাদের মানসিকতার প্রশস্তি করার কথা, মুদাওয়াত ফি দাওয়াতের মধ্যে ধারাবাহিক থাকার জন্য নির্দেশ করেছেন। এমন শয়তানের কোনো প্রকার মোদাখালাত নিজেদের ভিতরে না হয়, শয়তানের অনুপ্রবেশের কোনো সুযোগ তৈরি না হয়, ঝগড়া ফাসাদের দ্বারা এই বিষয়ে আলোচনা করেছেন। এবং শেষেও আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নিজের কুদরতের আলোচনা দ্বারা এই সূরা শেষ করেছেন। তো মৌলিকভাবে এই সূরার বিষয়বস্তু এগুলি, আমরা ধারাবাহিকভাবে কোরআনের আয়াতের মধ্যে দিয়ে বিষয়গুলো আমাদের আলোচনা আনতেছি। সূরা শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম সাদ, কিতাবুন উনজিলা ইলাইক ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আল্লাহ পাক বলছেন যে আমি আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, আপনার মনে যেন এই বিষয়ে সামান্যতম কোনো সন্দেহ না আসে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এবং তারা যেন আমাকে ব্যতীত অন্য কোনো উপাস্যর অনুসরণও না করে। ক্বালিলাম মা তাযাক্কারুন, অধিক অল্প সংখ্যক মানুষই এ থেকে শিক্ষা গ্রহণ করে। ওয়া কাম মিন ক্বারিয়াতিন আহলাকনাহা ফাজাউহা বাসুনা বায়াতান ওয়া হুম কাইলুন, কত জনপদকে আমি ইতিপূর্বে ধ্বংস করে দিয়েছি আর তাদের কাছে আমার আযাব এসেছিল। ফামা কানা দাওয়াহুম ইয জাআহুম বাসুনা ইল্লা আন ক্বালু ইন্না কুন্না যালিমিন, আযাব যখন তাদের সামনে এসেই পড়ছে তখন তাদের কথা শুধুমাত্র এতটুকুই ছিল যে আমরা অপরাধী ছিলাম। ফালানাসআলান্নাল্লাযী উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন, আল্লাহ তাআলা বলেন আমি তাদের প্রত্যেককেই জিজ্ঞাসা করব এবং তাদের কাছে যে নবী পাঠিয়েছিলাম তাকেও জিজ্ঞাসা করব। ওয়ালা নাকুসান্না আলাইহিম বিইলমি ওয়া মা কুন্না গায়িবিন, আর এই সব কিছু শোনার পরে আমি সিদ্ধান্ত দিব, কারণ আমি তো সব কিছুই দেখছি, আমি তো অনুপস্থিত ছিলাম না। ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক, আল্লাহ তাআলা সেদিন ন্যায়সঙ্গত মাপ পাল্লা প্রথিত করবেন, প্রণয়ন করবেন। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুম মুফলিহুন, সেদিন যার আমলনামা ভারী হবে সেই সফল। ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন, আর যে ব্যক্তির আমলনামা ঝুঁকে যাবে সেই মূলত ধ্বংস, যে আল্লাহ তাআলার আয়াতকে, নিদর্শনকে অস্বীকার করেছে। ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশা ক্বালিলাম মা তাশকুরুন, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে জমিনের মধ্যে থাকার ব্যবস্থা করেছি এবং তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ, এবং সেখানে তোমাদের আমি বসবাসের জায়গা দিয়েছি, বসবাসের ব্যবস্থা করেছি। এর শুকরিয়া খুব কম মানুষই আদায় করে। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুন মিনাস সাজিদিন, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তারপর তোমাদেরকে সুন্দর অবকাঠামো রূপ দান করেছি, এরপর আমি ইবলিসকে বললাম যে তাকে সেজদা করো, কিন্তু সে সেজদা করতে অস্বীকার করলো। আমি জিজ্ঞাসা করলাম মা মানআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আমি যখন তোমাকে সেজদা করতে বললাম তুমি কেন সেজদা করলে না? ক্বালা আনা খায়রুম মিন, সে যুক্তি দিল, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে তাকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে আর আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দ্বারা। ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, দেখেন আল্লাহ বলেন ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, যে তোমার জন্য এটা মানায় না যে তুমি এখানে অহংকার করবে, অর্থাৎ তুমি আমার স্পেসে দাঁড়ায়, আমার ভূখণ্ডের উপরে, আমার আরশের, আমার আসমানের উপরে দাঁড়ায় তুমি এখানে অহংকার করবে, জিজ্ঞাসা করবে যে আমাকে আগুন দ্বারা বানানো হয়েছে, তাকে মাটি দ্বারা বানানো হয়েছে, এই বিষয়টা অধিকার নেই আনতা তাকাব্বারা ফিহা, যে তুমি এই বিষয়ে অহংকার করবে। ফখরুজ, বের হয়ে যাও, ইন্নাকা মিনাস সাগিরিন, নিশ্চয়ই তুমি অপদস্থ। ক্বালা ফানজুরনি ইলা ইয়াউমি ইউবআসুন, শয়তান বলল যে আমাকে কিয়ামত পর্যন্তের জন্য জীবন হায়াত বৃদ্ধি করে দেওয়া হোক। ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযারিন, আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে যাও, তোমাকে কিয়ামত পর্যন্তের জন্য হায়াত দেওয়া হলো। সুম্মা লাআতিয়ান্নাহুম ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তখন তখন শয়তান বলল যে তাহলে আমি তাদের জন্য সিরাতে মুস্তাকিমের পথে আড় হয়ে, ব্যবধান হয়ে বসে থাকবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, এরপর আমি তাদের সামনে পিছন দিক থেকে আসবো। ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, তাদের ডাইন এবং বাম দিক থেকে। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি অধিকাংশকেই আমার শুকরগুজার পাবেন না, আপনার শুকরগুজার, আপনার কৃতজ্ঞ পাবেন না। ক্বালা খুরুজ মিনহা মাযমুমান মাদহুরা, আল্লাহ বলেন এখান থেকে অপদস্থ হয়ে বের হয়ে যাও। লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, যে তোমার অনুসরণ করবে
আমি তাকে জাহান্নামের আগুন দ্বারা শাস্তি দেব। আল্লাহ। ويا آدم اسكن أنت وزوجك الجنة وكلا من حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আমি আদমকে বললাম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে অবস্থান করো এবং তোমরা এই গাছের নিকটবর্তী হয় না, তাহলে তোমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হবে। শয়তান তাদেরকে ধোঁকা দিল এবং তাদের কাছ থেকে তাদের জান্নাতের পোশাক খুলিয়ে নিল। وقال ما نهاكما ربهما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين। শয়তান ধোঁকা দিয়ে বলল যে জানো এই গাছের ফল খেতে তোমাদেরকে এজন্যই নিষেধ করা হয়েছে যে তোমরা এই গাছের ফল খেলে ফেরেশতা হয়ে যাবে অথবা তোমরা জান্নাতে চিরকাল থাকবে। ফাকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আমি তাদেরকে কসম দিলাম, অকাসমাহুমা, এবং সে তাদেরকে কসম দিল যে আমি তোমাদের জন্য বড় উপকারী। ফাদাল্লাহুমা বিগুরুর ফালাম্মা যাকা শাজারাতা, তখন তারা এই গাছের ফল খেলো, বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের শরীর থেকে তাদের পোশাক খসে পড়লো। আতাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, তারা উভয়ে জান্নাতের পাতা দ্বারা নিজেদের শরীর আবৃত করতে লাগলো। ওয়ানাদাহুমা রাব্বুহুমা, তাদের রব তাদেরকে ডেকে বললেন, আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা, আমি কি তোমাদেরকে এই গাছ থেকে নিষেধ করিনি? ওয়া আকুল লাকুমা ইন্না শাইতানা লাকুমা আদুউম মুবিন, এবং আমি কি তোমাদেরকে বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন? ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা, তখন তারা দুজন বলল যে হ্যাঁ রব, আপনি তো আমাদেরকে বলেছিলেন আপনি যদি আমাকে মাফ না করেন এবং রহম না করেন আমরা তো বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ তাআলা তখন বললেন যে তোমরা দুইজনে এই জান্নাত থেকে বের হয়ে যাও, তবে মনে রেখো ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, এই দুনিয়াতে তোমাদের অল্প সময়ের জন্যই পাঠানো হচ্ছে। ওয়ালা ফিহা তাহইয়ুন ওয়া ফিহা তামুতুন ওয়া মিনহা তুখরাজুন, এই মাটি থেকেই তোমাদের সৃষ্টি, এই মাটিতেই তোমাদের মৃত্যু, এবং মাটি থেকেই তোমাদেরকে দ্বিতীয়বার বের করা হবে। ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযযাক্কারুন। এবার আল্লাহ তাআলা নসিহত করে বলছেন যে হে বনি আদম, আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি। পোশাক এটা আল আশিয়াউল মুনাজ্জালা মিনাস সামা, পানি যেমন আসমান থেকে আসছে, পোশাক এটা জগতের আগে চিনতই না। আগে জগতে ছিল প্রাণী, জিনকুল, এরা কেউ পোশাক পরতো না। আল্লাহ তাআলা পোশাকের বিধান আসমান থেকে নাজিল করছেন এবং বলছে যে তাকওয়ার পোশাক এটা হইতেছে সব থেকে উত্তম। এটাই তোমাদের যে উত্তম হবে যদি তোমরা উপদেশ গ্রহণ করো। ইয়া বানি আদম লা ইফতিনান্নাকুম আশ-শাইতানু কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানযু আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম ওয়া ক্বাবিলুহু মিন হাইথু লা তারাওনাহুম ইন্না আশ-শায়াতিন আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন। আল্লাহ তাআলা বলতেছেন, হে বনি আদম, শয়তান তোমাদেরকে যেন কোনোভাবে ধোকায় না ফেলে, ধোকায় না ফেলে। ইয়া বনি আদম শয়তান যেমনইভাবে তোমাদের পিতামাতাদেরকে ধোকা দিয়ে, অর্থাৎ আদম হাওয়া আলাইহিস সালামকে ধোকা দিয়ে তাদেরকে জান্নাত থেকে বের করেছিল। ইন্না জাআলনা শায়াতিন আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, নিশ্চয়ই আমি শয়তানকে মানুষের প্রকাশ্য দুশমন বানিয়েছি। وإذا فعلوا فاحشة قالوا وجدنا عليها آباءنا والله أمرنا بها قل إن الله لا يأمر بالفحشاء تقولون على الله ما لا تعلمون। বলছে মানুষ বড় নির্বোধ, তারা যত ভুল কাজ করে এটাকে বলে যে আল্লাহ যদি তৌফিক না দিত তাহলে আমি কি চুরি করে, বলছে যে আল্লাহ যদি তৌফিক না দিত তাহলে আমি চুরি করলাম কি করে। তো আল্লাহ আপনি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো গর্হিত কাজের, পাপ কাজের নির্দেশ দেন না, কখনো তৌফিক দেন না। আচ্ছা, তো এখানে দীর্ঘভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি তত্ত্বের আলোচনা, তাদেরকে এই ঘটনাগুলো সূরা বাকারার আলোচনার ভিতরে আমাদের গত হয়েছে। তো এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আলোচনা নিয়ে আসছেন, যে যারা নেককার হবে, والذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها أولئك أصحاب الجنة هم فيها خالدون। আল্লাহ তাআলা বলেন যে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের লা নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসআহা, আমি কোনো ব্যক্তির উপরে তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপাই দেই না। এবার আল্লাহ তাআলা বলতেছেন যে উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই হলো জান্নাতের অধিবাসী। ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল, জান্নাতের ভিতরে মানুষের নেক আমলের প্রতিদান স্বরূপ একটা বিশেষ প্রতিদান তাকে দেওয়া হবে, সেটা হলো নেক আমল করতে যে
সে সমাজের ভিতরে মানুষের কাছে যে একটা চাপ সে অনুভব করে গেছে, শারীরিক মানসিক যে চাপের মধ্যে সে ছিল, এই সব কিছু তার থেকে দূর করে দেওয়া হবে। তাজরি মিন তাহতিহাল আনহার, তার পায়ের তলদেশ থেকে নহর প্রবাহিত হবে। ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা, এবং তারা বলবে যে আল্লাহ তাআলার শুকরিয়া যিনি আমাদেরকে এই রাস্তায় পরিচালিত করেছেন। ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, এবং আল্লাহ যদি আমাদেরকে রাস্তা না দেখাইতেন আমরা চলতে পারতাম না। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক, নিশ্চয়ই রসুলরা আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্য সংবাদ নিয়ে এসেছিলেন। ওয়ানুদু আন তিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, তাদেরকে ডেকে বলা হবে যে তোমরা তোমাদের কৃতকর্মের বিনিময়ে এই বিশাল জান্নাতের ভিতরে মিরাজ সূত্রে অধিকার সূত্রে অবস্থান করো। ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'াদানা রাব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'াদা রাব্বুকুম হাক্কা ক্বালু না'ম ফাআযানা মুআযযিনুন বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাল যালিমিন। জান্নাতি লোকেরা জাহান্নামীদেরকে ডেকে বলবে, ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'াদানা রাব্বুনা হাক্কা, আরে নেক আমল করার বিনিময়ে আল্লাহ পাক আমাদের সাথে যা ওয়াদা করেছিলেন তা তো আমরা পেয়েছি। আল্লাহ বলছিলেন নামাজ পড়ো, রোজা রাখো, জান্নাত দেব, আমরা তো পেয়েছি। তোমরা তোমাদের ব্যাপারে আল্লাহ তাআলার যে সমস্ত ওয়াইদ ছিল সেগুলো কি পেয়েছো? অর্থাৎ আল্লাহ তাআলা যে বলছেন নামাজ ছাড়লে এই শাস্তি, নেক আমল না করলে এই শাস্তি, সেগুলো কি তোমাদের উপরে প্রতিফলিত হয়েছে? তারা বলবে যে হ্যাঁ। তখন একজন ঘোষণা করে বলবে যে নিশ্চয়ই অপরাধীদের উপর আল্লাহ তাআলার লানত। الذين يصدون عن سبيل الله يبغونها عوجا وهم بالآخرة هم كافرون, নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার দিনের ব্যাপারে বাধা সৃষ্টি করে এবং সেটাকে বক্র হয়, মানে এটাকে কঠিন করা কামনা করে যে দিনের রাস্তায় যেন মানুষ চলতে না পারে, তারা আখিরাতের দিনের ব্যাপারে অস্বীকার করত। وبينهما حجاب وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها وهم يطمعون وإذا صرفت أبصارهم تلقى أصحاب النار قالوا ربنا لا تجعلنا مع القوم الظالمين ونادى أصحاب الأعراف رجالا يعرفونهم بسيماهم قالوا ما أغنى عنكم جمعكم وما كنتم تستكبرون أهؤلاء الذين أقسمتم لا ينالهم الله برحمة وادخلوا الجنة لا خوف عليهم ولا أنتم تحزنون ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ। আচ্ছা, এই আলোচনাটা পরে আসি। তো এখানে আসহাবুল আরাফের আলোচনা গেছে। আরাফ হলো যারা কোনো পাপকর্মের কারণে জাহান্নামে গেছে এবং পরবর্তীতে তাদের পাপের সাজা ভোগ করার পর জান্নাতে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে বের করে নাহরে হায়াতে গোসল করানোর মাধ্যমে আবার তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এরাই হলো আসহাবুল আরাফ, যাদেরকে তাদের চেহারা দ্বারা চেনা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস বুখারী শরীফের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্নের ভিতরে পুরা আলমে বারজাখ ভ্রমণ করেন। সেখানে এক শ্রেণীর মানুষকে দেখেন যাদের চেহারার কিছু অংশ কালো, কিছু অংশ সাদা। তো এরাই হলো তারা যারা হলো কিছু নেক আমল করছে, কিছু ভালো আমল করছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে তাদেরকে নাহরে হায়াতে গোসল করানো হলো এবং তারা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায় এবং পরবর্তীতে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হয়। তো আসহাবুল আরাফ যাদেরকে চেহারা দেখে চেনা যাবে। এরপর আল্লাহ তাআলা একটা জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যকার একটা চিত্রায়িত করছেন। আল্লাহ বলেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন নাফিদু আলাইনা মিনাল মা'i আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামবাসীরা জান্নাতীদেরকে ডেকে বলবে আফিদু আলাইনা মিনাল মা, আমাদের জন্য একটু পানি পাঠাও, অর্থাৎ জান্নাতের থেকে একটু পানি আমাদের দিকে গড়ায় দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা আল্লাহ তাআলা তোমাদেরকে যে সকল রিজিক দিয়েছেন তার থেকে দুই একটা দাও, দুই একটা আপেল কমলা দাও, ফল টল দাও। ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, ঘোষণা করা হবে, তারা বলবে যে আল্লাহ তাআলা এগুলো কাফিরদের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লাইবা ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, যারা দিনের বিষয়গুলোকে খেলতামাশার বস্তু বানাইছে এবং দুনিয়ার জীবন তাদেরকে ধোঁকায় ফেলে রাখছিল। ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা, তাদেরকে আজকে ওভাবে ভুলে যাওয়া হবে যেভাবে তারা আজকের দিনের কথা ভুলে গিয়েছিল। ওয়ামা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, এবং তারা আল্লাহ তাআলার নিদর্শনাবলীগুলোকে অস্বীকার করত। ওয়ালাকাদ জি'নাহুম বিকিতাবিন ফাসসালনাহু আলা ইলমিন হুদাও ওয়া রাহমাতাল লিকাওমিন ইউমিনুন হাল ইয়ানজুরুনা ইল্লা তা'ওয়িলাহু ইয়াওমা ইয়াতি তা'ওয়িলুহু ইয়াকুলুল্লাযীনা নাসূহু মিন ক্বাবলু ক্বাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক ফাহাল লানা মিন শুফআআ ফায়াশফাউ লানা। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে আরও অনেক লম্বা সময় ধরে
মানুষকে আখিরাতের দিনের ব্যাপারে সচেতন করার মূলক বিভিন্ন ওয়াজ, বিভিন্ন নসিহাত আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। এরপরে শুরু হচ্ছে উমামে সাহাবিকিনের আলোচনা। প্রথমে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা। আল্লাহ তাআলা বলেন, لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم। আল্লাহ বলেন, আমি নূহ আলাইহিস সালামকে তার কওমের কাছে পাঠালাম। তিনি বললেন, হে আমার স্বজাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই, আর আমি তোমাদের ব্যাপারে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির দিনের ভয় করতেছি। قال الملأ من قومه إنا نراك في ضلال مبين। স্বজাতি তাকে বলল যে আমরা তো বরং তোমাকে ভুলের মধ্যে পাচ্ছি। قال يا قوم ليس بي ضلالة ولكني رسول من رب العالمين। তিনি বললেন যে দেখো, আমি কোনো ভুলের মধ্যে নেই, বরং তোমরাই ভুলের মধ্যে আছো। দেখেন নবীদের মুহাজ্জাত মানে তর্কের কত সুন্দর পলিসি ছিল। তারা কিন্তু সরাসরি বলছে যে তোমাকে আমরা দেখতেছি গুমরাহ। তিনি কিন্তু বলেন না যে বরং তোমরা গুমরাহ। উনি বলছেন যে ভাই দেখো, আমার মধ্যে কোনো গুমরাহি নেই। উনি কথা বলেন না যে তোমরা গুমরাহের মধ্যে আসো। তারা বলছে তুমি গুমরাহের মধ্যে আসো। বিপরীতে তিনি বলেন না যে তোমরা গুমরাহের মধ্যে আসো, তিনি বলছেন লাইসা বিদ্দালালা, দেখো আমার ভিতরে কোনো গুমরাহি নেই। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনসাহু লাকুম আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আমি তো কেবল আল্লাহ তাআলার রিসালাতকে পৌঁছাই, আল্লাহ তাআলা যা আমাকে দিয়ে পাঠিয়েছেন বার্তা সেগুলো পৌঁছাই, এবং আমি তোমাদের কল্যাণ কামনা করি। ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, এবং আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যা জানি তা তোমরা জানো না। তো নবীরা একদিকে আল্লাহ তাআলা রিসালাতের দাওয়াত পৌঁছাইতেন, দ্বিতীয়ত ওয়া আনসাহু লাকুম, উম্মতের প্রতি কল্যাণকামী ছিলেন, তাদের খায়ের কাজ ছিলেন, তাদের মঙ্গল কামনা করতেন, তাদের ভালো চাইতেন। তো এটা একটা মৌলিক গুণাবলী যে শুধুমাত্র এই দাওয়াত পৌঁছানো যথেষ্ট না, বরং তাদের কল্যাণকামী হওয়া। আও আজিবতুম মান জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিম মিনকুম লিয়ুনযিরাকুম ওয়া লিতাত্তাকু ওয়া লাআল্লাকুম তুরহামুন। তোমরা কি এজন্য আশ্চর্য বোধ করো যে মহান আল্লাহ তাআলা এই নবুয়তের দায়িত্ব দিয়ে তোমাদের মধ্যে থেকে একজনকে পাঠিয়েছেন, এবং তোমাদেরকে সতর্ক করার জন্য যাতে তোমরা তার রহমত প্রাপ্ত হও। ফাকাযযাবুহু, তারা রাসূলকে অস্বীকার করলো, নবীকে অস্বীকার করলো। ফাআনজাইনাহু ওয়াল্লাযীনা মাআহু ফিল ফুলক, আল্লাহ বলেন আমি তাকে এবং তার অনুসারীদেরকে নৌকায় করে বাঁচাই নিলাম। ওয়া আগরাকনা আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ইন্নাহুম কানু কওমান আমিন, আর আমি তার স্বজাতিকে নদীতে ডুবায় মারলাম কাফেরদেরকে, নিশ্চয়ই তারা ছিল অন্ধ জাতি। ওয়া ইলা আদিন নাখাহুম হুদা, আমি আদ সম্প্রদায়ের কাছে আমার নবী হুদকে পাঠিয়েছিলাম। ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, নবীও তাকে বললেন যে দেখো, এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। আফালা তাত্তাকুন, তোমরা কি তাকে ভয় করবে না, আল্লাহকে ভয় করবে না। ক্বালা আল মালাউ আল্লাযীনা কাফারু মিন কওমিহি ইন্না নারাকা ফি সাফাহা, তাকে বলেছিল দলালা, নূহ আলাইহিস সালামকে বলেছে গুমরাহের ভিতরে। এখন এই নবীকে বলতেছে যে আমরা তো দেখতেছি, স্বজাতি বলতেছে যে আমরা তো দেখছি তুমি বড় নির্বুদ্ধিতার মধ্যে আছো। ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, আর আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহা, হযরত হুদ আলাইহিস সালাম বললেন যে দেখো, আমার ভিতরে কোনো নির্বুদ্ধিতা নাই। তাদেরকেও বলে না আনতুম সুফাহা, তোমরা নির্বুদ্ধ, এরকম বলে নাই, আমার ভিতরে কোনো নির্বুদ্ধিতা নাই। ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, বরং আমি তো আল্লাহ তাআলার রাসূল। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের কাছে নবীর রিসালাত পৌঁছাই এবং আমি তোমাদের নাসিহ, কল্যাণকামী, আমিন, বিশ্বস্ত। আও আজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিম মিনকুম লিয়ুনযিরাকুম واذكروا إذ جعلكم خلفاء من بعد قوم نوح وزادكم في الخلق بسطة واذكروا آلاء الله لعلكم تفلحون। নবী তাদেরকে স্মরণ করে দিচ্ছে, দেখো পূর্ববর্তী নবী নূহ আলাইহিস সালামের কথা না মানার কারণে আল্লাহ মহাপ্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। এরপরে যারা বেঁচে গেছিল তাদের থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে আবার প্রজন্ম বাই প্রজন্ম নিয়ে আসছেন। এখন তোমরা আবার আল্লাহর নাফরমানি করতেছো। আল্লাহ তাআলা ওয়াজাদাকুম ফিল খালকি বাসতা, আল্লাহ তাআলা সৃষ্টির ভিতরে তোমাদেরকে বড় অবস্থান দান করেছেন, শক্তিশালী করে সৃষ্টি করেছেন। অতএব তোমরা তোমাদের আল্লাহ তাআলার নিয়ামতগুলি যা তোমাদের উপরে করেছেন এগুলোর কথা স্মরণ করে যাতে তোমরা সফল হতে পারো। قالوا وجئتنا لنعبد الله وحده ونذر ما كان يعبد آباؤنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين। তখন হুদ আলাইহিস সালাম বললেন যে, কওমের লোকেরা বলল যে আমরা আমাদের বাপদাদাদেরকে যার ইবাদত করার তো পেয়েছি, আমরা কি এগুলো ছেড়ে দেবো এবং তোমার এক রবের ইবাদত করব? বরং তুমি এই আল্লাহর যে শাস্তির কথা বলতেছো তা নিয়ে আসো।
قال قد وقع عليكم من ربكم رجس وغضب, নিশ্চয় তোমাদের উপরে আল্লাহ তাআলার রাগ এবং গোসা পতিত হয়েছে। আতুজাদিলুনানি ফি আসমাইন সাম্মাইতুমুহা আনতুম আবাউকুম মা নাযালাল্লাহু বিহা মিন সুলতান। নবী বললেন যে তোমরা কি এমন বিষয় নিয়ে আমার সাথে তর্ক করছো যে বিষয়ে যেগুলার নাম তোমরা তোমাদের পূর্বপুরুষরা নির্ধারণ করেছো, আর এই বিষয়ে আল্লাহ তাআলা কোনো স্টেটমেন্ট, কোনো দলিল প্রমাণ নাজিল করেন নাই। ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, অতএব তোমরা ধৈর্য ধারণ করো, আমিও ধৈর্য ধারণ করতেছি। ফাআনজাইনাহু ওয়াল্লাযীনা মাআহু বিরাহমাতিম মিন্না, আমি আমার দয়ায় তাকে অর্থাৎ নবীকে এবং নবীর অনুসারীদেরকে রক্ষা করলাম। ওয়াকাতা'না দাবিরাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া মা কানু মুমিনিন, এবং যারা মুমিন ছিল না এবং আমার নিয়ামতের অস্বীকারী ছিল এদের মূল উৎপাদন করে দিলাম। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সামুদ, কওমে সামুদের আলোচনা করেছেন। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, সামুদ জাতির কাছে আমি আমার নবী সালেহকে প্রেরণ করেছিলাম। قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم। আল্লাহ বলেন যে সামুদ আলাইহিস সালাম তার সহযোগীকে বললেন, তোমরা এক রবের ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইবাদতকারী উপাস্য নেই, এবং আমি তোমাদের কাছে যা কিছু বলছি এটা দলিল প্রমাণ সহকারে বলছি। আর এই দলিল প্রমাণ হলো এই আল্লাহ তাআলার উট। তার কওমের লোকরা বলছিল যে পাহাড়ের মধ্যে থেকে উট বের করে দেখাও, তিনি উট বের করে নিয়ে আসলেন, বললেন যে এটা নাকাতুল্লাহ, আল্লাহ তাআলার উট, একে তোমাদের জমিনে ছেড়ে দাও এবং তার কোনো খারাপ কামনা করো না, অর্থাৎ এর কোনো ক্ষতি করো না, তাহলে কিন্তু তোমাদের বড় শাস্তি হবে। واذكروا إذ جعلكم خلفاء من بعد عاد وبوأكم في الأرض تتخذون من سهولها قصورا وتنحتون الجبال بيوتا واذكروا آلاء الله ولا تعثوا في الأرض مفسدين। এবং তোমরা স্মরণ করো যে আদের জাতিকে আল্লাহ কীভাবে ধ্বংস করেছেন, এবং আদের পরে তোমাদেরকে আবার জমিনের অবস্থান আল্লাহ তাআলা দান করেছেন, এবং তোমরা ফিল আরদি যেখানে তোমরা কুসুর ঘর নির্মাণ করতে পারো এবং পাহাড়ের ভিতরে তোমরা নিজেদের থাকার জায়গা তৈরি করতে পারো। অতএব তোমরা আল্লাহর নিয়ামতের কথাকে স্মরণ করো এবং তোমরা জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করো না। ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি, কওমের অহংকারীরা বলল, লিল্লাযীনা ইসতুদঈফু, দুর্বলদেরকে, লিমান আমানা মিনহুম আতাবগুনা আন্না সালিহাম মুরসালুম মির রাব্বিহিম, এই তোমরা কি বিশ্বাস করো যে সালেহ রবের পক্ষ থেকে নবী? ক্বালু ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন, তখন দুর্বলরা বলল যে হ্যাঁ আমরা বিশ্বাস করি। قال الذين استكبروا إنا بالذي أنتم به كافرون, যখন মুস্তাকবির যারা, অহংকারী যারা, দাপটে যারা, তারা বললো যে তোমরা যা বিশ্বাস করো আমরা সেটাকে অস্বীকার করি। ফাআকারুন নাকাহ, তারা ওই আল্লাহ তাআলার উট যেটা ওটাকে জবাই করে দিল। ওয়াতাউ আন আমরি রাব্বিহিম, এবং তাদের রবের অবাধ্যতা করলো। ওয়াকালু ইয়া সালিহ ইতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন, হে সালেহ তুমি যার কথা বলতেছো সে আযাব নিয়ে আসো পারলে। ফাআখাযাতহুমুর রাজফা, একটা বিরাট চিৎকার তাদেরকে স্পর্শ করে। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে চিৎকার দাও, চিৎকার দেওয়া হলো। ফাআসবাহু ফি দারিহিম জাথিমিন, তখন তারা তাদের ঘরের ভিতরে এক একটা বড় বড় লাশ হয়ে পড়ে থাকলো। ফাতাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাতা রাব্বি ওয়া নাসাহতু লাকুম ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন। লূত আলাইহিস সালাম তাদের পাশ থেকে অতিক্রমের সময় বললেন, হে আমার জাতি, আমি বলেছিলাম তোমাদেরকে যে তোমরা রবের অবাধ্যতা করে না, এবং আমি তোমাদেরকে নসিহত করেছিলাম, কিন্তু তোমরা নসিহতকারীদেরকে পছন্দ করো নাই। এরপর আসতেছে কওমে লূতের আলোচনা। তো 3-4 বেজে গেছে, আমার একটু বাইরে প্রোগ্রাম। ইনশাআল্লাহ লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা থেকে আমরা আগামীকালকে আবার শুরু করব। তো আজকে ইনশাআল্লাহ এই পর্যন্ত বিদায় নিচ্ছি, আগামীকালকে দর্শে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।